হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যে অনেক কটা ক্লাস কভার করে ফেলেছি তোমাদের। যারা যারা এখন আমাদের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নিও। আমরা লাস্ট যেটা শেষ করলাম সেটা হচ্ছে স্রোত এবং নৌকো এবং স্রোত নিয়ে যে অঙ্কগুলো। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার, ভাইটাল চ্যাপ্টার যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে মিশ্রণ। তো মিশ্রণের অঙ্ক, অনেক কটা অঙ্কই আমাদের কিন্তু ওই গভর্নমেন্ট এক্সামগুলোতে আসে। তো সেগুলো তোমরা কিন্তু মানে একদম ভালো করে প্রথম থেকে আমি দেখাচ্ছি কিভাবে আমরা মানে তোমাদেরকে করতে হবে বা তোমরা কিভাবে করলে তোমাদের ইজি লাগবে জিনিসগুলো। তোমরা ভালো করে ফলো করো ভিডিওগুলো, ভালো করে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। কোথাও যদি তোমাদের ডাউট হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমরা চেষ্টা করব ওই কমেন্ট সেকশন থেকে তোমাদের ডাউটগুলো দেখে আরেকটা ভিডিও বানিয়ে ওই তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করিয়ে দেওয়ার। তো দেরি না করে চলো আমরা ক্লাসটি আজকে আরম্ভ করি। দেখো, আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের মিশ্রণ। সেটা হচ্ছে মিশ্রণ। মিশ্রণ জিনিসটা কি, এখান থেকে তোমরা বুঝতে পারছো যে দুটো জিনিসের বা তিনটে জিনিসের মেশানো একটা ফর্ম, সেটা হচ্ছে কি মিশ্রণ। এবারে আমরা এই ধরো আমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাই এই জিনিসটাকে, ধরো এখানে একটা ভালো চা আছে, এটা একটা ভালো চা, আর এটা একটা খারাপ চা, চায়ের পাতা যেটা। এবারে ধরো এটার দাম হয়ে যাচ্ছে আমাদের 400 টাকা কেজি, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 250 টাকা কেজি। এবারে আমরা যদি মনে করি যে আমরা জিনিসটাকে আমরা 300 টাকাতে বিক্রি করব, তাহলে কি করতে হবে? আমরা যদি ভালো চাটা গোটাটা দিয়ে দিই তাহলে আমাদের লস হয়ে যাবে, আবার এই খারাপ চাটা দিয়ে দিলেও আমাদের কিন্তু বদনাম হয়ে যাবে। তো আমরা কি করব, দুটো চাকে মিক্সড করে একটু দাম কম দামে এই চাটাকে আমরা বিক্রি করে দিতে পারলাম। তাহলে এই যে জিনিস দুটোকে আমরা মেশালাম, ওই মেশানোটাকেই বলা হয়ে যাচ্ছে আমাদের মিশ্রণ। বোঝা গেল? আমরা দুটো জিনিসকে এখান থেকে অল্প একটু মেশালাম, এখান থেকে অল্প একটু মেশালাম, তারপরে আমরা দামটাকে কমিয়ে দিলাম, 300 টাকা করে দিলাম। ভালো চাটার দামই আমরা 400 টাকা থেকে 300 টাকা বিক্রি করলাম, আমার বিক্রি বেড়ে গেল, তাই না? পাশের একটা দোকানে বিক্রি করছে 400 টাকা কেজি চা, আমি ওই চাটাই একটু গুণগত মানটাকে চেঞ্জ করলাম, তারপরে ওটা আমরা বিক্রি করলাম 300 টাকাতে। তো এই জিনিসটা হচ্ছে মিশ্রণ। কিন্তু চায়ের কোয়ালিটি কমে যাবে, চায়ের কোয়ালিটি গুণগত মান কমে যাবে, সেটা আলাদা ব্যাপার। তো এটাই আমাদের দেয়। আমরা তো অনেকেই এখন দুধ কিনে খাই। তো অনেক সময় হয় না, ঘরের দুধটা পাতলা হয়ে যায়, দুধে জল মেশানো হয়, আমরা শুনে থাকি। তো দুধ, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে জল। এবারে দুধের দাম ধরো 60 টাকা, আর জল তো আমরা ফ্রিতে আমরা পাচ্ছি ধরো 0 টাকা। এবারে এই দুধের সাথে যদি আমি 5 লিটার দুধের সাথে যদি আমি এখানে 3 লিটার জল মিশিয়ে দিতে পারি, তাহলে আমার মোট দুধ কত হয়ে যাচ্ছে? 3 + 5 মানে 8 লিটার হয়ে যাচ্ছে। এবার 8 লিটারের দামটা তো আমি, বা 60 টাকা যে দামটা রেখেছিলাম সেই দামের সাথে তো আমি ডিভাইড করে দিতে পারি। তাহলে কি হচ্ছে, আমার দামটা কিছুটা কমে যাচ্ছে, তাই না? এই জিনিসটা হচ্ছে আমাদের মিশ্রণ। তো এই জিনিসটাকে আমরা অঙ্কের মাধ্যমে যখন দেখব তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম যে দুটো জিনিস, একই একই জিনিস হতে পারে, দুটো আলাদা আলাদা জিনিস হতে পারে, দুটোকে আমরা কি অনুপাতে মেশালে, এইটার কতটা পরিমাণ মেশাবো, এইটার কতটা পরিমাণ মেশাবো, এটা ওই অনুপাতটা কত, কোন অনুপাতে মেশালে জিনিসটা আমরা যখন একটা নতুন দামে আমরা বিক্রি করছি, সেই দামটা কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, করা যাবে আর কি, বিক্রি করা যেতে পারে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মিশ্রণ চ্যাপ্টার। তো চলো আস্তে আস্তে আমরা ঢুকি অঙ্কে। দেখো, প্রথম অঙ্কটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে 40 টাকা, 40.50 টাকা কিলোগ্রাম দরের কোনো চায়ের সাথে 95 টাকা কিলোগ্রাম দরের কোনো চায়ের কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র চায়ের প্রতি কিলোগ্রামের দাম হবে 55.50 টাকা। তো
এই ধরনের অঙ্ক তোমাদের একদম বেসিক লেভেলের অঙ্ক, খুব মানে কমই আসে এই ধরনের অঙ্ক, কিন্তু তোমাদের মিশ্রণের চাপটা জানার জন্য আমাদের এই ধরনের অঙ্কগুলো কিন্তু আগে জানতেই হবে। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে দেয় অনেক সময়, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের দেয়, তো এই অঙ্কগুলো না জানলে তোমরা ওই ধরনের অঙ্কগুলো করতে পারবে না। তো চলো আমরা প্রথম থেকে একদম ভালো করে বেসিকটা মানে শুরু করি। তো যা দেখো, আমি যদি ধরে নিই এটা হচ্ছে একটা চা, তার সাথে আর একটা চা, আমি প্রথমেই দুটো চায়ের উদাহরণ দিয়েছিলাম। এইটা হচ্ছে আমাদের একটা চা, প্রথম চা, ফার্স্ট চা। আচ্ছা, এটা হচ্ছে দেখো একটা চা আমি এখানে লিখছি, চা হচ্ছে এটা কি প্রথম চা, এটা হচ্ছে কি 40 টাকা 50 পয়সা দাম। আর এটা হচ্ছে দ্বিতীয় চা, এটা হচ্ছে আমাদের 95 টাকা 50 পয়সা বা টাকা, এটা হচ্ছে 95 টাকা 50 পয়সা। এবারে দুটোর মিক্সড করেছে, দুটোর মিক্সড একটা ভ্যালু বেরিয়েছে, মিশ্র চা, মিশ্র চায়ের দাম কত? 55 টাকা 50 পয়সা। তো এবারে আমাদের কি হবে, কতটা চা কি অনুপাতে মিশ্রণ করলে চায়ের দাম হয়ে যাবে আমাদের 55 টাকা 50 পয়সা। আচ্ছা, প্রথম চাটাকে যদি আমরা ধরি x এবং দ্বিতীয় চাটাকে যদি আমরা যদি y ধরি, আমরা ধরে নিই এখানে যে ধরি 48.50 টাকা দামের চায়ের পরিমাণ x কেজি। অতএব তাহলে কি হয়, x কেজি চায়ের দাম কত হবে? 40.50 ইন্টু এক্স, 40.50 x টাকা প্রতি কেজি করে না? এবারে তার সাথে আমরা কত মিক্সড করেছি? 95.50 টাকা দামের, এর সঙ্গে প্রতি কেজি দামের y কেজি চা মিশ্রণ করা হয়েছে। অতএব y কেজি চায়ের দাম কত হবে? 95.50 ইন্টু y সমান 95.50 y টাকা। ঠিক আছে, এবারে দেখো আমাদের কিন্তু মিক্সড যে ভ্যালুটা বলে দিয়েছে, মোট চায়ের পরিমাণ কত হচ্ছে, অতএব মিশ্রণের পর মোট চায়ের পরিমাণ, মিশ্রণের পর মোট চায়ের পরিমাণ কত, সেটা x প্লাস y, x কেজি চা এটা, y কেজি চা হচ্ছে এটা, দুটোকে মিক্সড করা হয়েছে মানে কি এটা হয়ে গেল x প্লাস y কেজি। অতএব এবারে দেখো মিশ্রণের 55.50 টাকা দরে প্রতি কেজি দরে x প্লাস y কেজি চায়ের দাম কত হবে?
55.50 ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে যাবে টাকা। এবারে দেখো তার মানে কি, এই যে টাকাটা তার সাথে যদি আমরা এই টাকাটাকে অনুপাত করি, মানে মিক্সড করে অনুপাত করি, তাহলে কিন্তু আমরা এই দামে বিক্রি করতে পারছি। তাহলে অতএব 40.50 এক্স প্লাস 95.50 ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কিন্তু 55.50 ইন্টু এক্স প্লাস ওয়াই। অতএব 40.50 প্লাস 95.50 ওয়াই, সরি এটা এক্স, সমান কত হয়ে যাচ্ছে 55.50 এক্স প্লাস 55.50 ওয়াই। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করব। 40.50 এক্স, আচ্ছা আমরা 55টাকে আগে এক্সটাকে নিয়ে নিচ্ছি, এদিকে বড় এক্সটা যেহেতু ওইদিকে আছে, 55.50 এক্স মাইনাস 40.50 ওয়াই, এই সরি এক্স, সমান কত হচ্ছে 95.50 ওয়াই বিয়োগ 55.50 ওয়াই। আমরা জাস্ট এক্সটাকে একদিকে করলাম, ওয়াইটাকে একদিকে করলাম। তো অর এটা যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে 15, তাই তো এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কিন্তু এটা আমাদের দেখো 55 আর 95 মানে 40 ওয়াই, অর এক্স বাই ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত 40/15 সমান কত হয়ে যাচ্ছে 5 3 15, 5 8 40, 8/3। অতএব x is to y equals to 8:3। 8:3 is the right answer আমাদের। বোঝা গেল 8:3 কিভাবে আসছে। এবার এই অঙ্কটাই আমরা আর একটা পদ্ধতিতে, এই ধরনের একটা অঙ্ক আমরা একটা আলাদা পদ্ধতিতে তোমাদেরকে নেক্সট অঙ্কটাতে দেখাবো, যেখান থেকে কিন্তু তোমরা ইজিলি এই ধরনের অঙ্ক কিন্তু আরামসে করতে পারবে। তো চলো আমরা দেখে নিই। এখানেও আমাদের যদি আমি দেখাতে যাই, তোমরা আগে এভাবে লিখে নেবে প্রথম চা, দ্বিতীয় চা আর হচ্ছে মিশ্রিত চা। তাহলে দেখো প্রথমে কি করব, যদি আমাদের দ্বিতীয় চায়ের দামটা বেশি হয় প্রথম চায়ের থেকে, তাহলে আমরা কি করব, এই লজিকটা কাজে লাগাবো যে দ্বিতীয় চা তার থেকে এইটা হয়ে প্রথমে এইদিকে বসবে বিয়োগ হয়ে 95.50 বিয়োগ 55.50 ইচ টু এইটা হয়ে যাবে, এইখান থেকে এইটা মিশ্রিত চা থেকে এইটা বিয়োগ হয়ে আমাদের এদিকে বসবে 55.50 বিয়োগ 40.50 সমান কত হচ্ছে, সমান হয়ে যাচ্ছে আমাদের 40/15 সমান 8:3। এই হয়ে গেল কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, এইটা কিন্তু আমরা একটা আলাদা পদ্ধতি অনুসরণ করে তোমাদেরকে দেখালাম। এইটা কিন্তু একটা আলাদা পদ্ধতি অনুসরণ করে তোমাদেরকে আমি দেখালাম এখানে। এইভাবেও কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি। ঠিক আছে, তো নেক্সট পদ্ধতিটা যেটা আমরা দেখাবো, সেখানে এই পদ্ধতিটা অনুসরণ করেই আমরা ওই অঙ্কটা করার চেষ্টা করব। এটা একটু লেন্দি, কিন্তু এইভাবে অঙ্ক করলে কোনোদিন ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, তাই জন্য তোমাদেরকে আমি এটা দেখালাম। যদি এই প্রসেসটা মনে নাও থাকে, এই প্রসেসটা মাথায় রেখে কাজ করে আসতে পারবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু ধরে দেখালাম, তোমরা জাস্ট এক্স আর ওয়াই ধরে ক্যালকুলেশনটা করতে থাকবে, দেখবে জাস্ট এখান থেকে কিন্তু 3-4 লাইনে তোমাদের উত্তরটা হয়ে যাবে। প্রথম থেকেই তোমরা এখান থেকে যদি ধরো, এই লাইনগুলো লেখার তখন আর দরকার পড়বে না, যখন হচ্ছে কি আমরা প্র্যাকটিস করব অনেক। আশা করি বুঝতে পারলে। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। তো চলো এখানে দেখো কি বলেছে, 11 টাকা লিটার দরে কেরোসিন তেলের সঙ্গে 6 টাকা লিটার দরের কেরোসিন কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত কেরোসিনের দাম 8 টাকা প্রতি লিটার হবে। তাহলে এখানে আমরা করি যে 11 টাকা লিটার আর হচ্ছে মানে
বেশি দামি, এটা হচ্ছে কম দামি, আর হচ্ছে এটা হচ্ছে 6 লিটার, ও সরি 6 টাকা, এটাও 11 টাকা, এটাও টাকা। এবারে এখানে যে নতুন দামটা হচ্ছে নতুন দাম, এটা কত? 8 টাকা। তার মানে দেখো আমাদের কিন্তু প্রথমটা বেশি দ্বিতীয়টা থেকে, তখন কিন্তু আমরা করব আর একটা পদ্ধতি, যেটা হচ্ছে কি এইখান থেকেই প্রথমে এদিকটাই আসবে, এইখান থেকে এটা হবে, এইখান থেকে এইদিকে আসবে। নতুন দাম থেকে তখন আমরা কি করব, কম দামটাকে বিয়োগ করব। তার মানে কি হয়ে যাবে, 8, নতুন দাম আমরা এখানে লিখে দিই, নতুন মূল্য বিয়োগ কম মূল্য, আর এটা হয়ে যাচ্ছে ইজ টু বেশি মূল্য বিয়োগ নতুন মূল্য। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মানে অনুপাত হয়ে যাচ্ছে। তার মানে এখানে যদি আমরা এই অঙ্কটা করতে চাই, তাহলে নতুন মূল্য কত আছে, 8 মাইনাস 6 ইজ টু কত হয়ে যাবে, বেশি মূল্য মানে 11 মাইনাস 11 ইজ টু 8 সমান কত হয়ে যাচ্ছে, 2 ইজ টু, এটা হয়ে যাচ্ছে, সরি এটা মাইনাস হবে, আর 9 10 11 3 2 ইজ টু 3, তাহলে 2 ইজ টু 3 অনুপাতে কিন্তু আমরা জিনিসটাকে মিশ্রিত করব। বোঝা গেল, 2 ইজ টু 3 হচ্ছে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো এই অঙ্কটা তোমাদের কি বলেছে, যে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তো এই অঙ্কটা আমি তোমাদের দুটো পদ্ধতিতে দেখাবো, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2, পদ্ধতি 1 এবং হচ্ছে পদ্ধতি 2। এটা কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করে দেখাবো, আর এটা আমরা যে বড় প্রসেসটা আমরা তোমাদেরকে দেখাই সেই প্রসেসটাতে দেখাবো। তো চলো আমরা দেখে নিই, যে ধরি 12 লিটার দুধের সাথে x লিটার জল মিশ্রিত করতে হবে। ঠিক আছে, অতএব আমরা কি করব, নতুন যে মিশ্রণ, নতুন মিশ্রণের পরিমাণ কত, 12 লিটার দুধ তার সাথে x লিটার জল সমান 12 প্লাস x লিটার। ঠিক আছে, এবারে 10 টাকা কেজি, সরি লিটার, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধের পরিমাণ, দুধের দাম 12 ইন্টু 10 সমান 120 টাকা, তাই না? এবারে কি হচ্ছে, নতুন যে মিশ্রণটা সেটা 8 টাকা লিটার দরে বিক্রি হয়েছে, অতএব 12 প্লাস x লিটার মিশ্রণ 8 টাকা লিটার দরে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় কত, সমান 12 প্লাস এক্স ইন্টু 8 টাকা। এবারে দেখো, এই যে আমাদের এই 10 টাকা কেজি লিটার দরে যে দুধটা আমরা কিনেছি, সেটা কিন্তু এই টাকা যদি আমরা বিক্রি করি তাহলে কিন্তু আমাদের কোনো মানে যাবে আসবে না, মানে বিক্রি করা যাবে আর কি। তো সুতরাং এই যে দামটা সেটা কার সাথে সমান, এটার সাথে সমান, সমান কি হয়ে যাচ্ছে, অতএব 12 প্লাস এক্স ইন্টু 8 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 120, আর 12 প্লাস এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত, 120 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 15, তাই না? 15 দিয়ে কাটাকুটি হয়ে যাচ্ছে আমাদের, অতএব অর এক্স কত বেরোচ্ছে, 15 মাইনাস 12 সমান কত হয়ে যাচ্ছে, 3 লিটার। তার মানে আমাদের যদি আমরা 3 লিটার জল মেশাই তাহলে কিন্তু আমরা 8 টাকা কেজি লিটার দরে আমরা
বিক্রি করতে পারবো। বোঝা গেল? এই গেল আমাদের পদ্ধতি 1। এবার আমরা দেখব পদ্ধতি 2, যেটাই কিন্তু একটা আমরা সূত্রের সাহায্যে লিখব। তোমরাও খাতায় লিখে নাও সূত্রটা, যে যদি, আচ্ছা যদি করছি না, আমরা লিখছি কি 10 টাকা লিটার দরে বলেছে, তো আমরা করছি x টাকা লিটার দরে আচ্ছা 12 লিটার জায়গা করছি a লিটার, লিটার দুধের সাথে W লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণটি আচ্ছা যদি করে দিই এখানে না, y টাকা লিটার দরে বিক্রি করা যায়, তাহলে y ইকুয়ালস টু, এই সরি w ইকুয়ালস টু না, w আমরা জলের পরিমাণটা জানতে চাইছি, জল কত, w ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের a ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই y। এইটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে মেন সূত্র। কত লিটার জল মেশাতে হবে এটা হয়ে যাচ্ছে আমাদের সূত্র, w ইকুয়ালস টু a ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই y লিটার। তো দেখো এটা আমাদের হয়ে যাচ্ছে x, এটা হয়ে যাচ্ছে আমাদের a, এটা হয়ে যাচ্ছে আমাদের y, আর এটা হয়ে যাচ্ছে আমাদের কত লিটার দুধ, এটা হয়ে যাচ্ছে আমাদের w। ঠিক আছে? তো এবারে আমরা বসাই একে একে। অতএব প্রয়োজনীয় জল, প্রয়োজনীয় জলের পরিমাণ সমান কত হয়ে যাচ্ছে, এর ভ্যালু কত 12 গুণিত x এর ভ্যালু কত 10 মাইনাস 8 ডিভাইডেড বাই 8 সমান কত হয়ে যাচ্ছে আমাদের 12 ইন্টু 2/8, 2 4 8, 4 3 12। দেখো কত ইজিলি আমাদের কত কম সময়ের মধ্যে কিন্তু অঙ্কটা হয়ে গেল, তাই না? তো ওই জন্য তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যেটা ইচ্ছা তোমরা প্রয়োগ করতে পারো। আমি চাইবো এই পদ্ধতিটা মনে রাখতে, কিন্তু যদি মনে না থাকে আমরা এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু করে আসতে পারবো। বোঝা গেল? তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে এখানে, একই ধরনের একটা অঙ্ক, 12 লিটার খাঁটি 12 লিটার 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 2 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। ঠিক আছে? তো এখানে আগেরটাতে আমরা করলাম জল মিশিয়েছি কত লিটার, আর এখানে হচ্ছে কি আমাদের দুধ মেশাতে হবে, কিন্তু এখানে আবার বলে দিয়েছে দুধের দামটাও কিন্তু আমাদেরকে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি, ধরি x লিটার দুধ মেশাতে হবে। বোঝা গেল? এবারে কি 12 টাকা লিটার দরে x লিটার দুধের দাম কত, x লিটার দুধের দাম হয়ে যাচ্ছে আমাদের 12x টাকা। ঠিক আছে? এবারে কি এর সাথে 25 টাকা আমরা লিটারে 25 লিটার জল মিশিয়েছি। এবারে কি হয়েছে, দুধের সাথে x লিটার দুধের সাথে x লিটার দুধের, আচ্ছা 25 লিটার জলের সাথে x লিটার দুধ বলেছে, 25 লিটার জলের সাথে x লিটার দুধ মেশালে নতুন মিশ্রণের পরিমাণ হয়
25 প্লাস এক্স লিটার, তাই না? এবারে কি বলেছে, 2 টাকা করে আমরা কিন্তু বিক্রি করতে পারছি। এবারে 2 টাকা লিটার দরে 25 প্লাস এক্স লিটার মিশ্রণের পরিমাণ কত হচ্ছে? মিশ্রণের দাম কত হয়ে যাচ্ছে? 25 প্লাস এক্স ইন্টু হয়ে যাচ্ছে আমাদের 2। ঠিক আছে, এখানে আমি আর করছি না, টাকা লিখে রাখি। এবারে দেখো 12 টাকা লিটার দরে যে দুধ, সেটা কিন্তু আমরা মানে এই দামটার সাথে কিন্তু আমাদের এই দামটা ম্যাচ করে যাবে। তো 12x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 25 প্লাস এক্স ইন্টু 2। তার মানে এই এক্সটা যদি, এই দুইটা আমরা যদি এদিকে কেটে নিই, তার মানে হয়ে যাচ্ছে 6x ইকুয়ালস টু 25 প্লাস এক্স। ঠিক আছে, অতএব অর 5x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত? 25। মানে এক্সটা যদি আমরা ওইদিকে দিই, এখান থেকে যদি আমি তোমাদেরকে একটু সিম্পলিফাই করেই দেখাই, সমান হয়ে যাচ্ছে 25, আর এটা সমান হয়ে যাচ্ছে 5x ইকুয়ালস টু 25, আর x ইকুয়ালস টু হচ্ছে 25/5, মানে হয়ে যাচ্ছে 5। তার মানে আমাদের কত বেরোলো? 5 লিটার। তার মানে আমরা কি করব, 5 লিটার কিন্তু আমাদের যদি আমরা জল মেশাতে পারি, দুধ মেশাতে পারি, তাহলে কিন্তু আমরা ওটা 2 টাকা লিটার দরে আমরা কিন্তু বিক্রি করতে পারবো। তো এই অঙ্কটাই আমাদের গেল, এটা পদ্ধতি 1 তোমাদেরকে আমি দেখালাম। এটার একটা সেকেন্ড মেথডও রয়েছে, যেটা হচ্ছে কি খুব ইজি এবং একটা জাস্ট সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা করতে পারি। তোমাদেরকে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি আছে আমাদের, কি বলেছে, 12 টাকা লিটার ধরে, মানে যদি আমরা ধরি এরকম, যদি সূত্র লিখি, যদি x টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে W লিটার, আচ্ছা A লিটারই করি, A লিটার জলের সঙ্গে কত লিটার, এটাকে যদি আমরা জেড ধরে নিই, জেড লিটার দুধ মেশালে আমাদের কিন্তু y টাকা লিটার দরে মিশ্রণটি বিক্রি করতে পারি, তাহলে কার মানটা আমরা বের করব? জেড এর মান। জেড ইকুয়ালস টু কত হয়ে যাবে আমাদের? জেড ইকুয়ালস টু হয়ে যাবে a ইন্টু ওইটা যেটা করেছিলাম তার উল্টো ভগ্নাংশ, y বাই এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। কিন্তু এখানটা কিন্তু আমরা ওয়াইটাকে ওপরে তুলে দেবো, এক্স মাইনাস ওয়াইটাকে উপরে দেবে। এইভাবে দুটো সূত্র তোমরা কিন্তু মনে রাখতে পারো। যদি আমাদের দুধের দাম বের করতে পারে, তাহলে আমরা ওয়াইটাকে উপরে রাখবো। যদি এক্স মানে জলের পরিমাণ বের করতে পারে, তাহলে কিন্তু আমরা ওয়াইটাকে নিচে রেখে দেবো। আর সূত্রটা একই রয়েছে, শুধুমাত্র a ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। তো চলো আমরা দেখে নিই এই সূত্রটা প্রয়োগ করে, যে প্রয়োজনীয় দুধের পরিমাণ কত হয়ে যাচ্ছে? a সমান কত? a এটা হয়ে যাচ্ছে আমাদের a, সরি এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের a, এটা হয়ে যাচ্ছে আমাদের y, আর এটা কত লিটার দুধ, এটা হয়ে যাচ্ছে আমাদের z, তাই না? এবারে z এর ভ্যালুটা আমরা কি করব? প্রয়োজনীয় দুধের পরিমাণ, তার মানে a মানে হচ্ছে 25 গুণিত y এর ভ্যালু কত? 2 বাই x মাইনাস 2, 12 মাইনাস 2 সমান হচ্ছে কত? 25 ইন্টু 2 বাই 10, 2 5 10,
5 5 এ 25 সমান কত হয়ে যাচ্ছে 5। এটা আমাদের কিন্তু 5 লিটার বেরিয়ে গেল, তাই না? এভাবে কিন্তু আমরা অঙ্কটা অনায়াসে করতে পারি। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ, এবং আমাদের এভাবে পাশে থেকো, এবং আমরা চেষ্টা করছি তোমাদের যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় সেইভাবে অঙ্কগুলো করানোর। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাদের কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করব আরো ভালোভাবে তোমাদেরকে বোঝানোর। এবং যারা আমাদের চ্যানেলটা মানে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এবং তোমাদের যদি মনে হয় যে ভিডিওগুলো তোমাদের ভাই বোন দাদা দিদিদেরও কাজে লাগবে, তাদের মধ্যেও তোমরা এটাকে শেয়ার করে দিতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।